আই ফ্রেম। ওয়েব অ্যানালিটিক্সে আই ফ্রেম ট্র্যাকিং খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এবং সামটাইমস এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বিকজ আই ফ্রেমে আমাদের জিটিএম এর কোনো ইভেন্টই কাজ করে না। ক্লিক ইভেন্ট বলেন বা স্ক্রল এগুলো কোনো কিছু কাজ করে না। লিসেনার কোড দিয়ে নরমালি আমরা এটা ট্রাই করি এবং ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। সো আমরা আই ফ্রেম ট্র্যাক করতে পারি এই কয়টা মেথডে, পোস্ট মেসেজ বা ইভেন্ট লিসেনার। যদি আমরা জিটিএম কানেক্ট করতে পারি তাহলে পোস্ট মেসেজ, অথবা যদি ইভেন্ট লিসেনার দিয়ে যদি বাই ডিফল্ট কোনো আমাদের ইভেন্ট আসে আমাদের মেইন ফ্রেমে তাহলে করতে পারি। সো এটা এখানে দেওয়া আছে অলরেডি যে ডিফল্ট হচ্ছে এটা। যদি ডিফল্ট কোনো ইভেন্ট লিসেনার কাজ করে মেইন ফ্রেমে আসে তাহলে আমরা ট্র্যাক করতে পারি। অথবা হচ্ছে আমাদের যদি কোনো পিক্সেল সেট করা যায় বা আইফ্রেমে যদি ইনপুট করা যায়, যেমন পেপার ফর্মে আমরা মানে জিটিএম এ কোডটা বসাতে পারি। সো আইফ্রেমে আমাদের ক্লিকগুলো বা ইভেন্টগুলো কাজ করে জিটিএম এ আসে, জিটিএম এ শো করে। আহ, সেক্ষেত্রে আমরা ওই যেটা বললাম যে পিক্সেল দিলে তো আমাদের পোস্ট মেসেজ কাজ করবে। এরপর একটা হচ্ছে আমাদের যদি পেইড কোনো প্লাগইন থাকে, যেমন শপিফাই অনেকগুলো প্লাগইন আছে আমাদের, যেটা আমরা হচ্ছে প্লাগইন দিয়ে ট্র্যাক করতে পারি। সবচেয়ে লেস কমন যে মেথডটা আমরা ইউজ করি বা শুনেছি বা দেখেছি কখনো কাউকে করতে, সেটা হচ্ছে আমাদের ওয়েব হুক বা এপিআই। এপিআই এর ভিতরে দুটো ডিফারেন্ট জিনিস, বাট আমি একটা কমন টার্ম ইউজ করলাম, ওয়েব। তো এই টার্মটা আমরা মানে এই জিনিসটা আমরা খুব লেস কমনলি ইউজ করছি বা মানে করতে দেখছি কাউকে। সো এটা দিয়েও আইফ্রেম ট্র্যাক করা যায় এবং খুব ভালোভাবে করা যায় বিকজ ওয়েবহুক বা এপিআই যখন কোনো আইফ্রেম থেকে আমাদের জিটিএম এ ডাটা পাঠায়, সে সম্পূর্ণ পরিপূর্ণ ডাটা পাঠায়। ফর এক্সাম্পল শুধু ইভেন্টের নাম পাঠাবে না, এই সংক্রান্ত আর যা যা জিনিসপত্র থাকে, আম, আমাদের ইউজার আইডি বলেন বা হচ্ছে অন্যান্য ইভেন্ট রিলেটেড যে প্যারামিটার গুলো, কখন ফর্ম ফিল আপ হলো বা যদি কোনো মিটিং শিডিউল করা হয়, শিডিউল মিটিং এর টাইম কখন, কোন জোন থেকে এটা হয়েছে, এই সব কিছু আমরা ওয়েব বা এপিআই এর মাধ্যমে দেখতে পারি। তো আজকে আমরা মেইনলি হচ্ছে এই ওয়েব হুকটাই দেখবো, যে এটা একটা লেস এক্সপ্লোরড একটা সেকশন, যেটার মাধ্যমে আমরা আইফ্রেম ট্র্যাক করতে পারি। এবং আহ, সব ফর্ম আমি বলবো না, যে ফর্মগুলো আমাদেরকে সেই অপরচুনিটি বা যে সেই সুবিধাটা দেয় যে আমাদের ওদের সঙ্গে কানেক্ট করা যাবে, লিঙ্ক করা যাবে, মানে ওয়েব হুক দিয়ে বা এপিআই দিয়ে, সেই ক্ষেত্রে আমরা করতে পারবো। নর্মালি আমি দুইটা ফর্মের ক্ষেত্রে দেখেছি এটা করা যায়, আমি ট্রাই করেছি। একটা হচ্ছে ক্যালেন্ডলি, একটা হচ্ছে জোহো। আর অন্যান্য ফর্মগুলো হয়তো করা যাবে বিকজ আমি যদি এক্সপ্লোর করিনি, আমি কনফিডেন্টলি বলতে পারছি না যে ওদের এন্ড থেকে আমাদের ওয়েবহুক বা এপিআই সিস্টেমে কাজ করবে কিনা। বাট নর্মালি হচ্ছে ওদের একটা ডেভেলপার একটা ইয়ে থাকে, পোর্শন থাকে, মোটামুটি সব ফর্মে থাকে। ব্যাক এন্ড ওই ডেভেলপার ফর্মে গিয়ে মানে ফর্মেটে গিয়ে বা ইন্টারফেসে গিয়ে যা প্রয়োজন তা করে আমরা হচ্ছে আমাদের ট্র্যাকিং সেট করতে পারবো। আহ, তো এটাই। বাট ভিডিও শুরুর আগে আমি একটু আমাদের কমিউনিটির যারা কিছু বড় ভাই আছেন তাকে থ্যাংক ইউ জানাই, যেমন হাসানুজ্জামান ভাই, মোহাম্মদ হাসানুজ্জামান ভাই। উনি আমাদের কমিউনিটির জন্য অনেক আম, অনেক সুন্দর সুন্দর কিছু রিসোর্স দিয়েছেন, পার্টিকুলারলি ফর ইভেন্ট লিসেনার পোস্ট মেসেজ, যেটা আমরা মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ করি। সো থ্যাংকস টু হিম, আল্লাহ ভালো করুক। তো যাই হোক, আমরা ভিডিও শুরু করি। প্রথমে হচ্ছে আমরা দেখবো যে কিভাবে আমরা এটা সেট আপ করি। তো মেইনলি হচ্ছে আমরা আমাদের এই কাজটা কয়েকটা সেগমেন্টে ভাগ করব। সেটা হচ্ছে আমরা ক্যালেন্ডার ফর্ম থেকে যে ইভেন্টটা বাই ডিফল্ট পাচ্ছি ব্রাউজার সাইডে, ওই ইভেন্টটা ক্যাপচার করব। আর ওখানে শুধু আমরা তো ফর্ম সাবমিশন বা মানে পেজ হাইট এই সংক্রান্ত কিছু লিসেনার কোড দিই, মানে এই সংক্রান্ত কিছু ইভেন্ট পাই, সেটাকে আমরা সার্ভার সাইডে ট্রিগার মানে পাঠাবো আর কি। ওই ট্রিগার গুলো ইউজ করে বা ইভেন্ট গুলো কাস্টম ইভেন্ট ভাবে ইয়ে করে দেন আমরা হচ্ছে ওখান থেকে ডাটা যে কালেক্ট করার, এখানে মাঝখানে আমাদের একটা ইয়ে হবে যে ডাটা কালেকশন। ডাটা কালেকশন করে আমরা ডাটাগুলো বিভিন্ন ট্যাগের মাধ্যমে বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্ম পাঠাবো। তো এটা ক্যালেন্ডারের ক্ষেত্রে মেন এখানে কাজ কাজ করবে। তো আমি আমার ভিডিওটা শুরু করি। তো প্রথমে হচ্ছে আমাদের আম, আমরা জিটিএম ব্রাউজারে যাব। যাওয়ার পর আমরা দেখবো যে আমরা ক্যালেন্ডারের জন্য প্রথমে যে নর্মালি ইউজ করি আমরা হচ্ছে হাসান ভাইয়ের যে একটা লিসেনার কোড আছে, বা এটা রাই ভাই আমাদের দিয়েছে। তো হাসান ভাই কোডটা আমি এখানে ইউজ করছি আর কি। তো এই কোডটা তো আমরা নর্মালি সবাই ইউজ করি, করার পরে আমরা হচ্ছে ব্রাউজার সাইডে যখন প্রিভিউ করে আমরা হচ্ছে এই মেসেজগুলো পাই বা ইভেন্ট আকারে পাই, ইভেন্ট ডাটা পাই। সো আমি এখন যদি এটা পুশ করি, আমি এখানে সবগুলো আমার ক্যালেন্ডার অন্য জায়গাগুলো সব ডিলিট করে দিচ্ছি।
তো সবগুলো হচ্ছে আমার সাবমিট হয়ে গিয়ে সবগুলো আমি ডিলিট করে দিয়েছি। প্রিভিয়াস যে আমার স্ট্রাকচার ছিল বা প্রিভিয়াস যে কন্টেনার ছিল, যেটা এস্টাবলিশ করেছিলাম, এখন হচ্ছে আমি এটা শুধু সিম্পলি একবারে জিরো থেকে শুরু করব। প্রিভিউ করে দিয়ে আমি সার্ভার কন্টেনারটা, আর এখানে ব্রাউজারটা আমি একটু টুইক করতে হবে আমার। সো প্রথমে হচ্ছে আমরা সার্ভার সাইডে আমরা যেটা করতাম যে ব্রাউজার সাইডে আমরা যেটা করতাম সেটা হচ্ছে ক্যালেন্ডার লিসেনার কোড ইউজ করতাম। তো লিসেনার কোডে হচ্ছে আমাদের এখানে কোড থাকতো আর কি, নর্মালি যেটা করি আমরা সবাই। দেন হচ্ছে আমরা যদি এটা প্রিভিউ করি, সব রিমুভ করে দিন এগুলো। তো আমরা যখন প্রিভিউ করে যখন ক্যালেন্ডার ফর্মে যেতাম, তখন ফর্মটা লোড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কিছু ইভেন্টগুলো শো করতে যাবে, শো করছে এখন, যে ইভেন্ট টাইপ ভিউ বা পেজ হাইট। দেন হচ্ছে আমরা যখন ফর্মটা ফিল আপ করি, তখন আমাদের ফর্মটা সাবমিট হওয়ার পর এখানে একটা আমাদের ইভেন্ট শিডিউলটা আসতো, যেখানে আমরা ডাটা দেখতাম হচ্ছে আমাদের শুধু ইভেন্ট শিডিউল। এটা ধরে আমরা ট্যাগ ফায়ার করতাম জিটিএফ জিএ4 বা অন্য যে কোনো অ্যাড প্ল্যাটফর্মে। তো আমরা সেম কোডটাই রাখবো। পার্থক্য হচ্ছে আমরা প্রথম হচ্ছে এই মানে যে মেসেজটা আসছে, যে ইভেন্টটা আসছে, এটাকে ট্রিগার ধরে আমরা সার্ভার সাইডে একটা ট্যাগ ফায়ার করব। তো সেজন্য আমি ট্যাগটা সেট আপ করি এখানে। আর এখানে ধর ইভেন্টের নাম দিলাম হচ্ছে ক্যালেন্ডারি ফর্ম সাবমিট। তো এটা দিয়ে আমি সেভ করব। এখানে আমি এসএস দিয়ে সেভ করলাম। ওকে, এখানে আমার ট্রিগার করতে হবে। ট্রিগারটা হবে হচ্ছে আমার কাস্টম ইভেন্ট, আর ইভেন্ট নামটা হবে আমার এটা। সেম নামটা এখানে দিয়ে দিই, বারবার টাইপ করতে হবে না। ওকে, আমার সেভ হয়ে গিয়েছে। ট্যাগটা সেভ হয়ে গেছে। আমি সাবমিট করে আমি সিম্পল আগে প্রিভিউ করে দেখি যাচ্ছে কিনা ডাটাটা। ওকে, আমি আমার ফর্মটা ফিল আপ করি। মিটিং শিডিউলড, এখানে আমার একটা ক্যালেন্ডার ফর্ম সাবমিট আসার কথা এবং এটা আসছে রিকোয়েস্টের মধ্যে জিএ4 থেকে সার্ভার সাইডে। সো আমি সাকসেসফুল পাঠাচ্ছি। এখন হচ্ছে আমাকে এটা ধরে একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে সার্ভার সাইডে। আমার ব্রাউজার সাইডের কাজটা ডান। আমার শুধু এতটুকু দরকার ছিল যে আমি সার্ভার সাইডে আমার একটা ট্যাগ ফায়ার করে দিব এবং সার্ভার সাইড চলে আসবে। এখন সার্ভার সাইড করার মেইন কারণ হচ্ছে এটা এটা ব্রাউজার থেকে করা যাবে, মানে এই বইপোকা সিস্টেমটা বা এপিআই সিস্টেম করা যাবে। কিন্তু মূল সমস্যা হচ্ছে আমি মাঝে মধ্যে দেখেছি যে আমার ব্রাউজার সাইড থেকে কিছু ইভেন্ট ফায়ার হয় না, বিকজ হচ্ছে অ্যাড ব্লকার এবং হচ্ছে আমার কনসেন্ট মোড থাকে সেখানে। সো সার্ভার সাইড করাটাই বেস্ট, কারণ এখানে আপনার কোনো চিন্তা করা লাগবে না, বারবার কমপ্লেন আসবে না যে যখন কারোর জন্য সেট আপ করে দিবেন বলবে না যে আমার তো এটা দেখাচ্ছে এতগুলো ফর্ম সাবমিট, এতগুলো আমার ফর্ম সাবমিট হয়েছে ক্যালেন্ডারিতে, হ্যাঁ ব্যাক এন্ডে আমি দেখছি, হ্যাঁ অনেকগুলো এতগুলো ফর্ম সাবমিট আসছে কিন্তু আমার ওখানে ইভেন্ট দেখাচ্ছে কম। সো সার্ভার সাইড থেকে করলে আশা করি এই সমস্যাটা হবে না। সো এই জন্য আমি সার্ভার সাইডে বেশি প্রেফার করি এবং হচ্ছে এটাই করবো আমি। তো যখন আমার এটা ফায়ার হয়ে গেল, এখন আমি হচ্ছে গিয়ে সার্ভার সাইডে যাবো, গিয়ে হচ্ছে আমি কিছু একটা ভ্যারিয়েবল এবং একটা আমি ট্যাগ সেট করবো। এখন ট্যাগটা হচ্ছে এডিশনাল। সো আমি হচ্ছে এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো এবং একটা ট্যাগ ক্রিয়েট করবো, বা ভ্যারিয়েবল ক্রিয়েট করলে হবে আমাকে প্রথমে। তো আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি। আচ্ছা, ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের এখানে HTTP লুকআপ, এটা গ্যালারিতে আছে, পেয়ে যাবেন। এটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি আগে, এবং তার তার আগে আপনাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি আপনাকে একটা টোকেন নিয়ে আসতে হবে। দেন এখানে আপনি একটা হচ্ছে গিয়ে টোকেন ইয়ে করবেন, ক্রিয়েট করবেন। টোকেনটা ইম্পর্টেন্ট, এই জন্য আমি এটা ব্লার করে রেখেছি, এটা এক্সপোজ করা যাবে না। সো টোকেনটা আমি পেয়ে গিয়ে মানে পাওয়ার পরে বা কপি করার পরে
আপনারা সেভ করে রাখবেন কোথাও। বিকজ এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস লাগবে আপনার ট্র্যাকিং ক্ষেত্রে। সো আমার টোকেনটা হচ্ছে এখানে সেভ করা আছে এক জায়গাতে। আমি এটা ওপেন করে রাখলাম। এটা কপি করে নিচ্ছি এখন আপাতত। কারণ আমার হচ্ছে প্রয়োজন হবে। সো আমি এখানে যাব। এখানে আমার হচ্ছে রিকোয়েস্ট করতে হবে গেট মেথডে। সো এখানে আমার হচ্ছে গিয়ে পার্স রেসপন্সেস জেসন এটা অন রাখতে হবে। রিকোয়েস্ট ডাটা এখানে ব্ল্যাঙ্ক থাকলে সমস্যা নেই। তো এখন আমার হেডার সিলেক্ট করতে হবে। হেডারে এখানে হচ্ছে আমার কিছু কলাম লাগবে, সেটা হচ্ছে অথরাইজেশন। আর এখানে হচ্ছে আমার দিতে হবে সেই অ্যাক্সেস টোকেনটা। তারপরে হচ্ছে আমার এখানে হচ্ছে দিতে হবে আমার কন্টেন্ট টাইপ। আর এখানে কন্টেন্ট হবে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন আর জেসন। আর এখানে ৩ নাম্বার একটা আছে, এটা না দিলেও চলে, বাট এটা আমি দিয়ে দিচ্ছি। সেম হবে অ্যাপ্লিকেশন জেসন। ওকে। আর এখানে আর কিছু লাগবে না আপাতত। সো আমি এটা সেভ করে দিব। সো এখন হচ্ছে আমার এটা ভ্যারিয়েবলস হয়ে গেল। এখন হচ্ছে আমি সিম্পলি একবার প্রিভিউ করব। আর হচ্ছে আমি এখান থেকে এটা প্রিভিউ করব ব্রাউজার সাইটটা। ধরেন আমি অন্য কোনো ডেট দিলাম। এখানে নাম দিলাম আমার নাম ইমাম মাহাদি, ধরেন সার্ভার সাইট দিলাম। ইমেল দিলাম আমার অ্যাকচুয়ালি ইমেল অ্যাড্রেস। আর এখানে দিলাম হচ্ছে ধরেন গেস্ট বা এনিথিং, নো কমেন্টস। তো আমি এখন ইভেন্টটা শিডিউল করব। ইভেন্টটা সেট হয়ে গিয়েছে। এখন আমি ব্রাউজার সাইডে দেখি আমার এখানে ফায়ার হয়েছে। সার্ভার সাইডে গিয়েছি, ডাটা সার্ভার সাইডে আমি দেখি প্রিভিউতে ক্যানালি ফর্ম সাবমিট, ওই ইভেন্ট নামটাই ছিল যেটা এখানে। বা টাইম জোন, আমি এখানে এখন সেপারেট কিছু ভ্যারিয়েবল ক্রিয়েট করব যেটার মাধ্যমে হচ্ছে আমি ডাটাগুলো নিব। তো এটা হচ্ছে আমি এটা হবে হচ্ছে এক্সট্রাক্ট ফ্রম জেসন, এটা গ্যালারিতে পাওয়া যাবে, এটা নিবেন। নেওয়ার পর এখানে আমার জেসন ইনপুটটা হবে হচ্ছে দেখেন দেখাবে যে কোনটা থেকে নিব। সো আমার জেসনটা হচ্ছে এখানে রিসোর্স, কপি পেস্ট। আর ওটা পাথটা হচ্ছে আমার, সরি এখানে হচ্ছে আমার জেসন ইনপুট, এটা হবে হচ্ছে আমার ডাটা হবে, ডাটা এটা জেসন আকারে আসছে। আর পাথটা হবে হচ্ছে আমার সোর্স ডট নেম, তাহলে এটা হবে হচ্ছে আমার ক্যালেন্ডলি নেম।
আর এখানে হচ্ছে একটা সার্ভার সাইড ট্র্যাকিং উইথ ইউজার ডাটা। ইভেন্ট সেন্ড করি। ইভেন্ট শিডিউল হয়ে গেছে। এখন আমি আমাদের সার্ভার সাইডে যাই। ক্যালেন্ডার ফর্ম সাবমিট আসছে। আমরা এখন ভ্যারিয়েবলে যাব। ভ্যারিয়েবলে দেখবো যে এখানে আমার ক্যালেন্ডার নেম হচ্ছে আমার এটা, ইমেল হচ্ছে এটা, নেম হচ্ছে আমার এই যে ফুল নেম আসছে, টাইম জোন আসছে এটা। কোয়েশ্চেনের আনসারটা আসে নাই, মানে আমার সিলেকশনে ঝামেলা হয়েছে। সেটা আমাকে দেখতে হবে একটু। যেহেতু আমার একটা অ্যারে, এখানে অ্যারেটা মিস করে গিয়েছি। অ্যারে যেহেতু ইন্ডেক্সে প্রথম, আশা করি এখন হবে। যদি আমি এখন আবার সাবমিট করে প্রিভিউ দিই। এবার শর্ট নেম ইউজ করি। সো আমার মিটিং scheduled, আমি এখন সার্ভার সাইডে যাব। এখানে আমার ফর্মটা সাবমিটে আসছে। ভ্যারিয়েবলে যাব আমি। এখানে আমার ক্যালেন্ডার ইমেল, ক্যালেন্ডার নেম, কোয়েশ্চেন অ্যান্সার আমার ছিল নট রিকোয়ার্ড। হয়তো দেখেছেন, একবার খেয়াল করে দেখবেন। এখানে নট রিকোয়ার্ডই আসছে, টাইম জোনও আসছে। সো এভাবে এখন আমি যদি এখানে একটা ট্যাগ, আমি যদি চাই যে এটা আমার গুগল অ্যাড প্ল্যাটফর্মে যাবে বা অ্যানালিটিক্সে যাবে, আমি চাইলে পাঠাতে পারি। মানে গুগল অ্যাডস যে কোনো জায়গাতে ডাটা পাঠাতে পারবো। ডাটা পাঠানোর জন্য আমাদেরকে সিম্পলি তো ইভেন্ট সেট করতে হবে, মেজারমেন্ট ডেটা দিতে হবে। জিএফও এখানে যা থাকবে, ধরেন এখানে ইভেন্ট নেম দিলাম হচ্ছে লিড, জেনারেট লিড। ইভেন্ট প্যারামিটারসে আমরা আমাদের যে প্যারামিটারগুলো ছিল ওগুলোই দিব। যেমন হচ্ছে ধরেন নেম, এখানে হচ্ছে আমাদের ক্যালেন্ডলি নেম। ইমেলটা হ্যাশ থাকে, সো এখন যে চাচ্ছি না ইমেলটা হ্যাশ করতে হবে, ওটা দিলাম না। দিলাম হচ্ছে টাইম জোন। আর আর কি আছে দেখি, দিয়ে দিই কোয়েশ্চেন আন্ডারস্কোর অ্যান্সার, দরকার নেই। তারপরে দিলাম, তারপরে দিলাম হচ্ছে ক্যালেন্ডলি জিও4। ট্রিগার করলাম হচ্ছে আমাদের ওই ইভেন্টের সময় কাস্টম ইভেন্ট, যেটা হচ্ছে ওনা দিয়ে আমরা রেজ করি। ক্যালেন্ডলি ফর্ম সাবমিট। সেভ করলাম, সাবমিট। হচ্ছে আমাদের এখানে আমাদের ক্যালেন্ডার জিএ4 ট্যাগটা ফায়ার করেছে। নেম হচ্ছে মামাহাদি অ্যানালিটিক্স, টাইম এসে ঢাকা। দেখি আমাদের জিএ4 এ যাচ্ছে কি না।